সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ক্লাস 12-এর দ্য আইস হ্যাবিট প্রোচ পিস থেকে অতি গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তরগুলি নিয়ে। যে প্রশ্নগুলো তোমাদের বিগত সালে পড়েছি সেই প্রশ্নগুলো আজকের সেটে রয়েছে এবং সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের যে সংসদ নমুনা প্রশ্ন সেরকম প্রশ্নগুলোও রয়েছে এবং আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সব মিলিয়ে একটা কমপ্লিট সেট আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দাওনি অবশ্যই লাইক করে দাও। তোমাদের লাইক আমাদেরকে ভিডিও বানানোর অনুপ্রেরণা দান করে এবং অবশ্যই তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো শুরু করছি আজকের আলোচনা। তো আজকের আলোচনার প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট, অর্থাৎ কীভাবে মেয়েটি আইস হ্যাবিট গল্পে ন্যারেটরের বর্ণনা দিয়েছেন। তো এই জায়গাটায় দেখো আইস হ্যাবিট, এখানটা হবে আইস হ্যাবিট। এবার ঠিক আছে, দ্য আইস হ্যাবিট। ওকে, চলো তাহলে এই প্রশ্নটা দেখে নিচ্ছি উত্তর। হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট। তাহলে এই প্রশ্নটা এইচএস 2018-2022 এসেছিল। তো এর উত্তর কী হবে? দ্য গার্ল রিমার্ক দ্যাট দ্য ন্যারেটর ওয়াচ আ ভেরি গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস ইয়ং ম্যান, অর্থাৎ মেয়েটি মন্তব্য করেছিল যে দ্য ন্যারেটর ওয়াচ অর্থাৎ ন্যারেটর ছিল একজন ভেরি গ্যালান্ট খুব সাহসী, অ্যান্ড সিরিয়াস মানে গম্ভীর, ইয়ং ম্যান মানে কি তরুণ মানুষ। ওকে, তাহলে এভাবেই গার্ল কী করেছিল, মেয়েটি ন্যারেটরকে কী করেছিল, ডেসক্রাইব করেছিল। চলে যাব পরের প্রশ্ন, হোয়ার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট গেটিং অফ, অর্থাৎ আইস হ্যাবিট গল্পের মেয়েটি কোথায় নেমে গিয়েছিল বা কোথায় নেমেছিল। তো এই প্রশ্নটিও দেখো বিগত 2 সালে এসেছে, এইচএস 2019 এবং সেই সঙ্গে 22। তো এর উত্তর কী হবে? ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট, অর্থাৎ আইস হ্যাবিট গল্পে দ্য গার্ল ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর, অর্থাৎ মেয়েটি সাহারানপুরে নেমে গিয়েছিল। ওকে, চলে যাব 3 নম্বর প্রশ্ন, হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থিং টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তো এই প্রশ্নটি এসেছিল এইচএস 2022-তে। তো এর উত্তর কী হবে? দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থট আর্নস টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স। প্রশ্নতে বলেছিল হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থিং টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স, অর্থাৎ আইস হ্যাবিট গল্পের ন্যারেটর কাদেরকে ফর্মিডেবল ক্রিয়েচার্স মানে কি ভয়ঙ্কর প্রাণী বলে ভেবেছিলেন। তাহলে উত্তর কী হবে? দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাবিট থট, অর্থাৎ আইস হ্যাবিট গল্পের গল্পকথক থট মানে ভেবেছিলেন, আর্নস মানে কি কাকিমাদেরকে বা পিসিমাদেরকে, টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স মানে কি ভয়ঙ্কর প্রাণী। ওকে, তারপরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন চলে যাব, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেল দ্য গার্ল। তাহলে এর উত্তর কী হবে? এখানে প্রশ্ন বলেছে কেন ন্যারেটর ভেবেছিলেন যে তার কণ্ঠস্বরটা, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেল দ্য গার্ল, অর্থাৎ কেন ন্যারেটর ভেবেছিলেন যে তার কণ্ঠস্বরটা মেয়েটিকে হতচমকিত করবে। ওকে, তাহলে এর উত্তর কী হবে? দ্য ন্যারেটর থট দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেল দ্য গার্ল, অর্থাৎ ন্যারেটর ভেবেছিলেন যে তার কণ্ঠস্বরটা মেয়েটিকে হতচমকিত করবে, বিকজ কারণ সি গেভ এ লিটল এক্সক্লেমেশন, অর্থাৎ সে একটা বিস্ময় প্রকাশ করেছিল বিফোর আনসারিং হিজ কোশ্চেন, অর্থাৎ তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে। অর্থাৎ এখানে ন্যারেটর জিজ্ঞাসা করেছিলেন আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা। তো এই যে প্রশ্ন, এর প্রত্যুত্তর দেওয়ার আগেই সে যেন কিছুটা হতচমকিত হয়ে গেছিল। ওকে, তারপরে প্রশ্ন কী আছে দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফিলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল। এই প্রশ্নটি এসেছিল এইচএস 22-তে, অর্থাৎ 2020-তে। ওকে, 22 নয় 20-তে। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে? দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফিলো ট্রাভেলার ইফ দ্য গার্ল হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, অর্থাৎ ন্যারেটর নতুন তার সহযাত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে মেয়েটি তার চুলটা লম্বা করে রেখেছে না ছোটো করে রেখেছে। পরের প্রশ্নে মুভ করব, হোয়াট ডাজ দ্য ন্যারেটর থিং অ্যাবাউট দ্য আর্নস, অর্থাৎ গল্পকথক কাকিমাদের সম্পর্কে কী ভেবেছেন। তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? এই প্রশ্ন এইচএস 19-এ এসেছে। তাহলে দ্য ন্যারেটর থিংস দ্যাট আর্নস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স। তাহলে এখানে উত্তর কী হবে? দ্য ন্যারেটর থিংস দ্যাট, অর্থাৎ ন্যারেটর ভেবেছেন যে আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ওকে, চলে যাব পরের প্রশ্ন, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপুল উইথ গুড আইসাইট, অর্থাৎ কী বলেছে যে হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক, অর্থাৎ ন্যারেটর কী মন্তব্য করেছেন অ্যাবাউট পিপুল উইথ গুড আইসাইট, যে সমস্ত লোকের ভালো দৃষ্টিশক্তি রয়েছে তাদের সম্বন্ধে। এই প্রশ্ন পড়েছিল তোমার 18-এ পড়েছিল। তো উত্তর কী হবে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর পিপুল উইথ গুড আইসাইট ফেল টু সি, অর্থাৎ ন্যারেটরের মত অনুসারে পিপুল উইথ গুড আইসাইট যে সমস্ত লোকের ভালো দৃষ্টিশক্তি রয়েছে, ফেল টু সি তারা দেখতে ব্যর্থ হয়, হোয়াট ওয়াজ
রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের চোখের সামনের জিনিসগুলো, অ্যাজ দে হ্যাড টু মাচ টু টেক ইন। তার কারণটা কি? কারণ তাদের অনেক কিছু দেখবার আছে। ওকে, চলে যাবো পরের প্রশ্ন। হোয়াট ওয়ার দ্য আইজ অফ দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট সেন্সিটিভ টু? অর্থাৎ আইজ হ্যাবিট গল্পে ন্যারেটরের চোখগুলো কি সম্পর্কে সংবেদনশীল ছিল? এই প্রশ্ন HS 17-এ এসেছিল। এর উত্তর কী হবে? ইন দ্য আইজ হ্যাবিট দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। অর্থাৎ আইজ হ্যাবিট গল্পে ন্যারেটরের চোখগুলো সংবেদনশীল ছিল আলো এবং আধার সম্পর্কে। ওকে, চলে যাব 9 নম্বর প্রশ্ন। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল? অর্থাৎ কীভাবে আইজ হ্যাবিট গল্পের ন্যারেটর বা গল্পকথক ডেসক্রাইব বর্ণনা করেছেন দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, মানে কি অন্ধ মেয়েটির কণ্ঠস্বর কি? ওকে, তাহলে এর উত্তর কী হবে? দ্য ন্যারেটর ইন দ্য আইজ হ্যাবিট, অর্থাৎ আইজ হ্যাবিট গল্পের কথক ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, অর্থাৎ মেয়েটির কণ্ঠস্বরটাকে বর্ণনা করেছেন অ্যাজ দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ ঝর্নার জলের যে শব্দ সেই শব্দের সঙ্গে তুলনা করি। ওকে, পরের প্রশ্ন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস? মোস্ট ভিভিআই প্রশ্ন, এই প্রশ্নটা এসেছিল 16-ই। তাহলে উত্তর কী হবে? এখানে প্রশ্নের মানে কি, যে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর গল্পকথকের মত অনুসারে রাস্কিন বন্ডের যে ছোট গল্প আইজ হ্যাবিট, সেখানে সবথেকে সুন্দর সময় পাহাড় পরিদর্শন করার সময় কি বা কোন সময়টা? তাহলে উত্তর কী হবে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট, অর্থাৎ রাস্কিন বন্ডের ছোট গল্প আইজ হ্যাবিটের যে গল্পকথকের মত অনুসারে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, অর্থাৎ অক্টোবর হচ্ছে সবথেকে সুন্দর সময় টু ভিজিট দ্য হিলস, মানে কি পাহাড় পরিদর্শনের জন্য। ওকে, পরের প্রশ্ন। হু ব্রোক ইন টু দ্য ন্যারেটরস রেভারি? HS 16-এ এসেছিল। তাহলে এর উত্তর হবে ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইজ হ্যাবিট, অর্থাৎ রাস্কিন বন্ডের গল্প দ্য আইজ হ্যাবিটে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট, যে মানুষটি কামরার মধ্যে প্রবেশ করেছিলেন আফটার দ্য গার্লস ডেপারচার, মেয়েটির নেমে যাওয়ার পর, অ্যাট সাহারানপুর, অর্থাৎ সাহারানপুরে, ব্রোক ইন টু দ্য ন্যারেটরস রেভারি, যে কী করেছিল? ন্যারেটরের দিবা স্বপ্নটাকে ভেঙে দিয়েছিল। প্রশ্ন পড়েছিল যে কে ন্যারেটরের বা গল্পকথকের দিবা স্বপ্নকে ভেঙে দিয়েছিল? রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন বা ডে ড্রিম। ওকে, চলে যাব পরের প্রশ্ন। অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইন টু দ্য ট্রেন? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা, অর্থাৎ কোন স্টেশনে মেয়েটি ট্রেনে উঠেছিল? তাহলে উত্তর হবে দ্য গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা। ওকে, চলে যাব পরের প্রশ্ন। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন? 15-এর প্রশ্ন, 2015। তাহলে উত্তর হবে দ্য ব্লাইন্ড গার্লস আন্ট উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন, অর্থাৎ কে মেয়েটিকে তার গন্তব্যস্থলে রিসিভ করেছিল? উত্তর কী হবে? ব্লাইন্ড গার্লের যে পিসিমা বা কাকিমা, সে মেয়েটিকে গন্তব্যস্থলে রিসিভ করেছিল। ওকে, পরের প্রশ্ন, সংসদ নমুনা প্রশ্ন। হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কীভাবে মেয়েটি বুঝতে পেরেছে, কীভাবে ন্যারেটর গল্পের কথক বুঝতে পেরেছিল যে মেয়েটি চটি জুতো পরে রয়েছে? তাহলে উত্তর কী হবে? দ্য ন্যারেটর নিউ দ্যাট, অর্থাৎ ন্যারেটর জানতে পেরেছিল যে দ্য গার্ল ওর স্লিপার্স, অর্থাৎ মেয়েটি চটি জুতো পরে রয়েছে বা হালকা জুতো পরে রয়েছে, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, যেভাবে ওই জুতোগুলো মেয়েটির গোড়ালিতে আঘাত করছিল সেই শব্দ থেকে। ওকে, পরের প্রশ্ন। হুজ ভয়েস স্টার্টেল দ্য গার্ল অ্যান্ড হোয়াই? কার কণ্ঠস্বর মেয়েটিকে হতচমকিত করেছিল, অ্যান্ড হোয়াই, কেন হতচমকিত করেছিল? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর, অর্থাৎ ন্যারেটরের কণ্ঠস্বরটা স্টার্টেল দ্য গার্ল, অর্থাৎ মেয়েটিকে হতচমকিত করে দিয়েছিল, বিকজ, কারণ, সি ডিড নট নো, সে জানতো না, দ্যাট যে দেয়ার ওয়াজ অ্যানাদার পারসন ইন দ্য কম্পার্টমেন্ট, অর্থাৎ সেই কামরাতে অন্য কোনো ব্যক্তি রয়েছে কিনা। ওকে, চলে যাবো পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন। হোয়াট ডু দ্য ব্লাইন্ড পিপুল টেক ইন? অর্থাৎ অন্ধ লোকেরা কী কী জিনিসগুলোকে গ্রহণ করে? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ব্লাইন্ড পিপুল টেক ইন, অর্থাৎ অন্ধ লোকেরা গ্রহণ করে অনলি দ্য এসেন্সিয়াল, কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকে বা সেগুলোকে দেখি। হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি আপন দেয়ার, এটা অন দেয়ার করে দাও, এটা অন করে দাও, আপন করো না, এটাকে কি করবে? এটাকে অন করে দাও। তাহলে কী করবে? যে এখানে কী হবে উত্তর? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য ব্লাইন্ড পিপুল টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকে গ্রহণ করে। হোয়াট এভার রেজিস্টার মোস্ট টেলিংলি, যেগুলোকে তারা নথিভুক্ত করে, মোস্ট টেলিংলি মানে কি গুরুত্বপূর্ণভাবে, অন দেয়ার রিমেনিং সেন্সেস, তাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। ওকে, চলে যাবো পরের প্রশ্ন। হোয়ার ওয়াজ দ্য ব্লাইন্ড গার্ল গোয়িং? অর্থাৎ অন্ধ মেয়েটি কোথায় যাচ্ছিল? তাহলে দ্য ব্লাইন্ড গার্ল ওয়াজ গোয়িং টু সাহারানপুর, অর্থাৎ অন্ধ মেয়েটি সাহারানপুরে যাচ্ছিল। পরের প্রশ্ন। হোয়ার ওয়াজ দ্য
ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গোয়িং, অর্থাৎ আইজ হ্যাভ ইট গল্পের কথক কোথায় যাচ্ছিলেন? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ওয়াজ গোয়িং টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, অর্থাৎ আইজ হ্যাভ ইট গল্পের গল্পকথক প্রথমে দেহরা যাচ্ছিলেন বা দেহরাদুন যাচ্ছিলেন অ্যান্ড দেন টু মুসৌরি, সেখান থেকে মুসৌরি যাচ্ছিলেন বা যাবেন বলে তিনি বলেছিলেন। পরের প্রশ্ন, হোয়েন ডু দ্য হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড, মোস্ট ভিভিআই প্রশ্ন। তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? যে কোন সময়টা পাহাড়গুলোকে সুন্দর দেখায় রাস্কিন বন্ডের মতে? তাহলে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ডের মতে দ্য হিলস লুক লাভলি, অর্থাৎ পাহাড়গুলোকে খুব সুন্দর দেখায় ইন দ্য মান্থ অফ অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসে। এই কারণেই তো ন্যারেটর বা মেয়েটি বলেছিলেন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। ওকে, চলে যাব পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো। তো সবার কাছে অনুরোধ, তোমরা যারা লাভ ফর নলেজ চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। চলে যাব পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো, হোয়াই ডিড দ্য গার্ল কনসিডার দ্য ন্যারেটর টু বি লাকি, অর্থাৎ কেন মেয়েটি ন্যারেটরকে লাকি বলে উল্লেখ করেছিলেন? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য গার্ল কনসিডার্ড দ্য ন্যারেটর টু বি লাকি, অর্থাৎ মেয়েটি ন্যারেটরকে ভাগ্যবান বলেছিলেন বিকজ দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু মুসৌরি, অর্থাৎ ন্যারেটর মুসৌরিতে যাচ্ছিল, অ্যান্ড সি লাভ দ্য হিলস অফ দ্যাট প্লেস, অর্থাৎ সে পাহাড়কে ভালোবাসে ওই স্থানের, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। তাহলে কেন ন্যারেটরকে লাকি বলেছিল? কারণ ন্যারেটর অক্টোবর মাসে মুসৌরি যাচ্ছিল এবং মেয়েটি অক্টোবর মাসে মুসৌরির যে পাহাড় সেগুলোকে খুব ভালোবাসতো। ওকে, পরের প্রশ্ন, মোস্ট ভিভিআই প্রশ্ন, দেন আই মেড এ মিস্টেক। এটা বড় প্রশ্ন হিসেবেও পড়ে, 6 নম্বরের প্রশ্ন হিসেবেও। তো আমার চ্যানেলে আপলোড করা রয়েছে দেন আই মেড এ মিস্টেক 6 নম্বরের প্রশ্ন হিসেবে। তোমরা চাইলে তোমরা কিন্তু আমার যে তোমাদের যে ক্লাস 12-এর যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক? তাহলে এক্ষেত্রে উত্তর হবে দ্য ন্যারেটর মেড দ্য মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল বা বাই আস্কিং দ্য গার্ল এ রং কোশ্চান অ্যাবাউট দ্য আউটসাইড সিনিয়ারি, অর্থাৎ কী বলছে? দ্য ন্যারেটর মেড দ্য মিস্টেক, অর্থাৎ ন্যারেটর ভুলটা করেছিল বাই আস্কিং দ্য গার্ল, এখানে বাই প্রিপোজিশনটা বসিয়ে দেবে, বাইটা বসালেও চলবে এখানে। ওকে, তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি, দেখো বাই প্রিপোজিশনও বসানো চলে। তাহলে বাই আস্কিং দ্য গার্ল, তাহলে বা অব আস্কিং যে কোনো একটা লিখবে। তাহলে দ্য ন্যারেটর মেড দ্য মিস্টেক বাই আস্কিং দ্য গার্ল এ রং কোশ্চান অ্যাবাউট দ্য আউটসাইড সিনারি, অর্থাৎ ন্যারেটর মেয়েটিকে একটি ভুল প্রশ্ন করেছিল বা বোকার মতো প্রশ্ন করেছিল বাইরের দৃশ্য সম্পর্কে। এই প্রশ্নটা জিজ্ঞাসা করাই ছিল তার ভুল। ওখানে একটা লাইন ছিল যে হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড বা হোয়াট ওয়াচ ইট লাইক আউটসাইড, এই টাইপের একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, এটাই ছিল তার ভুল। ওকে, চলে যাব পরের প্রশ্ন, হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আইজ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? ইন হিজ মাইন্ডস আইজ দ্য ন্যারেটর কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। এই যে টেলিগ্রাফটা এখানে চলে এসেছে, তো টেলিগ্রাফটা দেখো এখানকে নিয়ে আসতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। এখানে টেলিগ্রাফটা এখানে আসবে, টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। ওকে, তাহলে আনসারটা কী হবে? আনসারটা এটাই হবে যে ইন হিজ মাইন্ড আইজ, তার মানস চক্ষে দ্য ন্যারেটর কুড সি, ন্যারেটর দেখতে পেয়েছিল টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, অর্থাৎ টেলিগ্রাফ পোস্ট বা লাইট পোস্টগুলো মানে বিদ্যুৎ গতিতে ছুটে যাচ্ছে। ওকে, পরের প্রশ্ন, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হোয়াট অলওয়েজ হ্যাপেন্স? তাহলে উত্তর হবে এক্ষেত্রে কি, যে এটা প্রায়শই ঘটে। কোন জিনিসটা প্রায়শই ঘটে? তাহলে হোয়েন দ্য ট্রেন ইজ ইন মোশন, যখন ট্রেন চলন্ত অবস্থায় থাকে, দ্য ট্রিজ সিম টু বি মুভিং, অর্থাৎ গাছগুলোকে চলমান মনে হবে, হোয়াইল দ্য প্যাসেঞ্জার সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, অর্থাৎ যেখানে যাত্রীদেরকে কী মনে হবে? স্থির মনে হবে। এই ঘটনাটাই কি? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা প্রায়শই ঘটে। ওকে, পরের প্রশ্ন, হোয়াট কমপ্লিমেন্ট ডিড রাস্কিন বন্ড গিভ টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল, অর্থাৎ রাস্কিন বন্ড তার কো প্যাসেঞ্জার যে মেয়ে কো প্যাসেঞ্জার ছিল তাকে কী কমপ্লিমেন্ট দিয়েছিলেন? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য কমপ্লিমেন্ট দ্যাট রাস্কিন বন্ড গেভ টু হিজ কো প্যাসেঞ্জার, অর্থাৎ যে কমপ্লিমেন্টটা দিয়েছিলেন তার সহযাত্রীকে, মেয়ে সহযাত্রীকে বা মহিলা সহযাত্রীকে, দ্য গার্ল অর্থাৎ মেয়েটিকে, ওয়াজ দ্যাট ছিল যে সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তার ছিল একটা আকর্ষণীয় মুখ। তাহলে দ্য কমপ্লিমেন্ট দ্যাট রাস্কিন বন্ড গেভ টু হিজ কো প্যাসেঞ্জার, অর্থাৎ যে কমপ্লিমেন্টটা রাস্কিন বন্ড তার সহযাত্রীকে দিয়েছিল, দ্য গার্ল সেই মেয়ে সহযাত্রীটিকে, ওয়াজ দ্যাট ছিল যে সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তার ছিল একটা আকর্ষণীয় মুখ। ওকে, চলে যাব 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, ইট ওয়াজ এ সেফ রিমার্ক। হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য সেফ রিমার্ক ওয়াজ দ্য ন্যারেটরস কমপ্লিমেন্ট টু দ্য গার্ল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, অর্থাৎ নিরাপদ মন্তব্য কোনটা ছিল? ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক? তাহলে নিরাপদ মন্তব্য কোনটা ছিল?
তাহলে দ্য সেভ রিমার্ক ওয়াচ অর্থাৎ নিরাপদ মন্তব্যটা ছিল দ্য ন্যারেটরস কমপ্লিমেন্ট টু দ্য গার্ল, অর্থাৎ মেয়েটিকে ন্যারেটর যে কমপ্লিমেন্টটা দিয়েছিল দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, এটাই ছিল একটা সেভ রিমার্ক। পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইচ হ্যাবিট, হোয়াট ইজ দ্য থিং দ্যাট ফিউ গার্লস ক্যান রেজিস্ট? তাহলে উত্তর কী হবে? বলছে রাস্কিন বন্ডের গল্প আইচ হ্যাবিট অনুসরণ করে কোন জিনিসটা মেয়েরা প্রতিরোধ করে, খুব কম মেয়েরা প্রতিরোধ করে। তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইচ হ্যাবিট, অর্থাৎ রাস্কিন বন্ডের গল্প আইচ হ্যাবিটের গল্পকথকের মত অনুসারে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, অর্থাৎ খুব স্বল্প সংখ্যক মেয়ে কী করে মিথ্যা স্থাবকতা, ফ্ল্যাটারি মানে কি মিথ্যা স্থাবকতাকে কী করে রেজিস্ট মানে প্রতিরোধ করে। ওকে, পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপুল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। তাহলে হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, অর্থাৎ কোন বিষয়টিতে মেয়েটি ক্লান্ত হয়ে গেছে? তাহলে দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ, অর্থাৎ মেয়েটি ক্লান্ত হয়ে গেছে পিপুল টেলিং হার দ্যাট, লোকজন তাকে বলে যে সি হ্যাড আ প্রিটি ফেস, তার একটা সুন্দর মুখ রয়েছে, এইটা শুনতে শুনতে সে টায়ার্ড হয়ে গেছে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট দ্য থট অফ লাফটার? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, অর্থাৎ হোয়াট ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট দ্য থট অফ লাফটার, অর্থাৎ থট অফ লাফটারটা যখন এসেছিল, হাসির ভাবনাটা যখন ন্যারেটরের মধ্যে এসেছিল, তখন ন্যারেটর কী অনুভব করেছিলেন? তাহলে উত্তর হবে দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটর, অর্থাৎ হাসির ভাবনাটা ন্যারেটরকে করে তুলেছিল ট্রাভেল অ্যান্ড লোনলি, মানে তাকে সমস্যায় ফেলে দিয়েছিল, অ্যান্ড লোনলি মানে একাকী করে দিয়েছিল। ওকে, 29 নম্বর প্রশ্ন, হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর অফ দ্য আইচ হ্যাবিট? কোন জিনিসটা আইচ হ্যাবিট গল্পের যে ন্যারেটর তাকে গল্পকথক তাকে ট্যান্টালাইজ করেছিল, মানে কোনো কিছু করতে উদ্বুদ্ধ করেছিল? তাহলে উত্তর কী হবে? দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার ট্যান্টালাইজ দ্য ন্যারেটর অফ দ্য আইচ হ্যাবিট, অর্থাৎ মেয়েটির চুল থেকে আসা সুগন্ধ আইচ হ্যাবিট গল্পের গল্পকথককে কোনো কিছু করতে বাধ্য করেছিল। ঠিক আছে, তারপরে কি বলছে? ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, হোয়াট কুড বি আ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটর? তাহলে উত্তর হবে টু গেস হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড দ্য রানিং ট্রেন কুড বি এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটর, অর্থাৎ টু গেস মানে অনুমান করা, হোয়াট ওয়াজ গোয়িং অন আউটসাইড দ্য রানিং ট্রেন চলন্ত ট্রেনের বাইরে কী ঘটে চলেছে, কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা অবশ্যই একটা ফ্যাসিনেটিং গেম ছিল টু দ্য ন্যারেটর, মানে কি গল্পের কথকের কাছে। পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার, অর্থাৎ নতুন যাত্রীর কাছ থেকে ন্যারেটর কী জানতে চেয়েছিলেন? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? দ্য ন্যারেটর ওয়ান্টেড টু নো, ন্যারেটর জানতে চেয়েছিলেন ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার নতুন যাত্রীর কাছ থেকে ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট, অর্থাৎ মেয়েটির চুলটা লম্বা রয়েছে না খাটো রয়েছে। ওকে, তারপরে কি বলেছে? হোয়াই ওয়াজ দ্য নিউ প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন পাজেলড, কেন নতুন যাত্রীটি ট্রেনের মধ্যে, পাজেল মানে কি হতচমকিত হয়ে গেছিলো বা বিস্মিত হয়ে গেছিলো? তাহলে উত্তর কী হবে? দ্য নিউ প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন ওয়াজ পাজেলড, অর্থাৎ ট্রেনের মধ্যে নতুন যাত্রীটি পাজেলড মানে হতচমকিত হয়েছিল, বিকজ কারণ দ্য ন্যারেটর আস্কড হিম, ন্যারেটর তাকে জিজ্ঞাসা করেছিলেন অ্যাবাউট দ্য গার্লস হেয়ার স্টাইল, অর্থাৎ মেয়েটির চুল সম্পর্কে বা চুলের শৈলী সম্পর্কে। ওকে, পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য সেকেন্ড ফিলো প্যাসেঞ্জার সে টু দ্য ব্লাইন্ড ন্যারেটর অ্যাবাউট দ্য গার্লস আইজ, অর্থাৎ কেন দ্বিতীয় সহযাত্রীটি ন্যারেটরকে মেয়েটির চোখ সম্পর্কে বলেছিল? এটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন। তো এর উত্তর কী হবে? দ্য সেকেন্ড ফিলো প্যাসেঞ্জার টোল্ড দ্য ব্লাইন্ড ন্যারেটর দ্যাট দ্য গার্লস আইজ ওয়ার বিউটিফুল বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, অর্থাৎ দ্বিতীয় সহযাত্রী ন্যারেটরকে বলেছিলেন যে মেয়েটির চোখগুলো সুন্দর ছিল, কিন্তু দে ওয়ার অফ নো ইউজ টু হার, সেগুলো তার কাছে কোনো কাজের ছিল না, অ্যাজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, যেহেতু সে সম্পূর্ণরূপে অন্ধ ছিল। পরের প্রশ্ন, হোয়াই ওয়ার দ্য আইজ অফ দ্য গার্ল অফ নো ইউজ, অর্থাৎ কেন মেয়েটির চোখ কোনো কাজের ছিল না? এটা হচ্ছে সংসদ নমুনা প্রশ্ন, স্যাম্পল কোশ্চান। তো এর উত্তর কী হবে? দ্য আইজ অফ দ্য গার্ল ওয়ার নো ইউজ বিকজ, অর্থাৎ মেয়েটির চোখগুলো কোনো কাজের ছিল না কারণ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, অর্থাৎ সে সম্পূর্ণরূপে অন্ধ ছিল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 34 কোশ্চান তোমাদের আইচ হ্যাবিট পিস থেকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, সেই সঙ্গে ভিডিওটি তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে।